নমস্কার বন্ধুরা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সিআইএসএফ এর মাধ্যমে আবারও কিন্তু নতুনভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পর্ক সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নিয়োগটা করানো হবে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারবে। এখানে সম্পর্ক সিআইএসএফ এর মাধ্যমে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করানো হবে। এখানে কি পোস্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলসময়তে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায় একই চ্যানেলের মাধ্যমে। দেখো, তোমাদের সিআইএসএফ এর মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে কি বলা হয়েছে এটা সম্পর্কে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সিআইএসএফ এর মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা কিন্তু রিক্রুটমেন্ট কনস্টেবল ট্রেডম্যান নোটিফিকেশন, ঠিক আছে। এখানে দেখো, তোমাদের অনলাইন যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে স্টার্ট হচ্ছে। তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে 5 তারিখ 3 মাস 2025 থেকে 5 তারিখ 3 মাস 2025 থেকে 3 তারিখ 4 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে, ঠিক আছে। 5 তারিখ 3 মাস 2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। এখন 3 তারিখ 4 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। এই পোস্টটির মধ্যে তোমরা সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন থেকে যারা রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। শুধুমাত্র এখানে কনস্টেবল এবং ট্রেডম্যান এই দুটি পোস্টে তোমাদের নিয়োগটা করানো হবে, ঠিক আছে, সিআইএসএফ এর মাধ্যমে। পে স্কেলটা থাকবে তোমাদের এখানে লেভেল 3 অনুযায়ী, অর্থাৎ 21,000 থেকে তোমাদের 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে। এটা লেভেল 3 অনুযায়ী স্যালারিটা থাকবে। এটা কিন্তু বেসিক পে লেভেলের কথা বলছি। এর সাথে কিন্তু তোমাদের আদার্স সমস্ত অ্যানাউন্সগুলি কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। তো সিআইএসএফ এর মাধ্যমে তোমাদের যে কনস্টেবল পোস্টে নিয়োগটা করানো হচ্ছে, এর পুরো ডিটেলসটা আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। দেখো, তোমাদের যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুধুমাত্র ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের এইজটা কিন্তু তোমাদের এখানে বলবো কত বছর থেকে কত বছরের মধ্যে এইজটা লাগবে। তার আগে বলে দিই, এইজের যে কাট অফ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কাস্ট সার্টিফিকেট, এই দুটির কাট অফ। এইজের কাট অফটা তোমাদের 1 তারিখ 8 মাস 2025, ঠিক আছে। 1 তারিখ 8 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এইজের কাট অফটা দিতে হবে, এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং কাস্ট সার্টিফিকেট এই দুটির কাট অফটা 3 তারিখ 4 মাস 2025 এই ডেট থেকে তোমাদের দিতে লাগবে, ঠিক আছে। এটা ভালোভাবে বুঝবে। যদি মনে করো তোমাদের এজটা 18 থেকে 20 বা 18 থেকে এখানে 30 ইয়ার্সের মধ্যে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে এজের কাট অফটা রয়েছে এটা কিন্তু 1 তারিখ 8 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করে দেখতে হবে। সেমভাবে এডুকেশন কোয়ালিফিকেশনও কিন্তু তোমাদের 3 তারিখ 4 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করে দেখতে হবে, ঠিক আছে। এরপর পে স্কেলটা তোমাদের এখানে প্রথমেই বলেছি পে স্কেলটা কত থাকবে, এবং শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন থেকে যারা রয়েছে তোমরা শুধুমাত্র আবেদনটা করতে পারবে। এখন দেখো, টোটাল এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। সবগুলি পোস্টের মধ্যে এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা এটা সম্পূর্ণভাবে দেখে নাও। সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তো দেখো, এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, যেমন কনস্টেবল কুক রয়েছে, কনস্টেবল সুইপার রয়েছে, কনস্টেবল প্রিন্টার রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, মেল রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে। তো টোটাল পোস্টের কথা বললে 1048টি পোস্ট এখানে রাখা হয়েছে, ঠিক আছে। দেখো, তোমরা এখানে 1048টি পোস্ট এখানে রাখা হয়েছে। এর মধ্যে তোমাদের মেলদের জন্য 945টি পোস্ট, ফিমেলের জন্য 103টি পোস্ট এখানে রয়েছে। মেলের জন্য এখানে 145টি পোস্ট এবং ফিমেলের জন্য 103টি পোস্ট রয়েছে। যে পোস্টগুলি তোমরা এখানে আবেদন করতেছো, তোমরা ভালোভাবে এটা দেখে তারপর কিন্তু তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে তোমরা আবেদনটা করতে হবে। এখন দেখো, তোমাদের ডাইরেক্ট যে রিক্রুটমেন্টটা হচ্ছে, এই রিক্রুটমেন্টের মধ্যে তোমার মেল ক্যান্ডিডেটের জন্য কোন কোন সার্কেলের মধ্যে কতগুলি পোস্ট রয়েছে। যেমন প্রথম এই যে পোস্টটা রয়েছে কুক পোস্টের মধ্যে, তো দেখো, নর্থ সেক্টর রয়েছে, নর্দার্ন সেক্টর রয়েছে, এনসিআর সেক্টর রয়েছে, এইভাবে কিন্তু সেন্ট্রাল সেক্টর রয়েছে, বিভিন্ন সেক্টরগুলো রয়েছে। তো আমাদের থেকে যারা এখানে গুয়াহাটি থেকে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এটা থাকবে নর্থ ইস্টার্ন সার্কেল সেক্টর 2। এখানে তোমাদের 44টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে দেখো, ইউআর এর জন্য কতগুলি ভ্যাকেন্সি, এসসিদের জন্য, এসটিদের জন্য, ওবিসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, এটার সেক্টরভাবে ভাগ করা হয়েছে। সেমভাবে ত্রিপুরা থেকে, আসাম থেকে, মিজোরাম থেকে, নাগাল্যান্ড থেকে যারা আবেদন করবে তোমাদের জন্য টোটাল 15টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এটা কিন্তু কুক পোস্টের কথা বলছি, কনস্টেবল কুক পোস্টের মধ্যে। আলাদা অন্যান্য যে পোস্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে তোমরা দেখতে পারবে কতগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে।
এভাবে কিন্তু তোমাদের এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের জন্য পোস্টগুলি কিন্তু এখানে ভাগ ভাগ করে রাখা হয়েছে। ঠিক আছে? এটা তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে বা আমাদের ভিডিও থেকে এটা তোমরা স্ক্রিনশট নিয়েও তোমরা দেখে নিতে পারবে। দেখো এখানে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো, ভালো কিছু, কিছু পোস্ট রয়েছে। তোমরা চাইলে এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারো। দেখো কনস্টেবল পোস্টের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ভালো মানের একটা পোস্ট। তোমরা এগুলির মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এবং দেখো এখানে ফিমেলের জন্য কতগুলি পোস্ট রয়েছে এটা সম্পর্কে দেয়া হয়েছে। ঠিক আছে? ফিমেলের জন্য অনেকটাই কম পোস্ট রয়েছে। ১০৪টি প্রায় ১০৪টির মতন পোস্ট রয়েছে। তার মধ্যে এখানে সেক্টর যখন এখানে ভাগ করা হয়েছে, দেখো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সেক্টরটা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে তোমাদের ত্রিপুরার সেক্টরটা থাকবে। ত্রিপুরা, আসামের সেক্টরটা এটা এবং ওয়েস্ট বেঙ্গল সেক্টর হচ্ছে এটা। তো এখানে তোমরা দেখো ৫টি এবং ১টি এরকমভাবে তোমাদের এখানে পোস্ট রয়েছে। খুবই কম পোস্ট রয়েছে। তোমরা যদি চাও তাহলে আবেদনটা করতে পারো। ঠিক আছে? এখানে দেখো সবগুলি পোস্ট এখানে রাখা হয়েছে। এরপর যদি আমরা এখানে নিচের দিকে নামি তাহলে তোমাদের আদার্স সমস্ত ডিটেলসগুলি আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের সিলেকশনটা কিভাবে করানো হবে। দেখো ফার্স্টলি তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এসটি, এসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবং যারা যারা এখানে ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ফার্স্টলি তোমাদের হবে হচ্ছে পিইটি টেস্ট। পিইটি টেস্ট হবে, এরপর তোমাদের পিএসটি টেস্ট হবে, এরপর তোমাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে, এরপর তোমাদের এখানে টেটের উপর টেস্ট, অর্থাৎ তোমরা এখানে যে টেট থেকে তোমরা আবেদন করবে ওই টেটের উপর তোমাদের টেস্টটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এরপর তোমাদের রিটেন এক্সাম হবে, এরপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সাম হবে, এরপর তোমাদের ডাইরেক্টলি জয়েনিং হবে। এটা হচ্ছে পুরো প্রসেস জয়েনিংয়ের জন্য। অ্যাপ্লিকেশন সাবমিট কীভাবে করবে সেটা সম্পর্কে একটু বেসিক ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো। এরপর দেখো তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেসের মধ্যে পিইটি টেস্ট এবং পিএসটি টেস্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ট্রিট টেস্ট, এটা কিন্তু প্রথমে হবে। এরপর তোমাদের ওএমআর অথবা সিবিটি মোডে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। ঠিক আছে? রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। এটা কিন্তু হিন্দি অথবা ইংলিশ, হিন্দি অথবা ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের হবে। এরপর লাস্ট তোমরা যেখানে যারা যারা অ্যাটেন্ড করবে, দেখো এখানে বলে দিই পিইটি এবং পিএসটি টেস্ট এই দুইটির মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের এখানে ডাইরেক্টলি টেট টেস্ট করানো হবে। টেট টেস্টের মধ্যে যারা যারা কোয়ালিফাইড হবে তোমাদের ডাইরেক্টলি এখানে সিবিটি টেস্ট অথবা ওএমআর বেসিক যে এক্সামটা অর্থাৎ রিটেন এক্সামটা এটা নেওয়া হবে। ঠিক আছে? যদি কোনো ক্যান্ডিডেট এখানে পিইটি বা পিএসটি টেস্টের মধ্যে তোমরা এখানে কোয়ালিফাইড না করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে রিটেন এক্সামের মধ্যে তোমরা বসতে পারবে না। এখন দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমত তোমাদের মেট্রিকুলেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে এবং এখানে স্কিল টেটটা তোমাদের এখানে করা থাকতে হবে। ক্লোজিং ডেটের আগে তোমাদের স্কিল টেটটা করা থাকতে লাগবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের এটা মেনশন করে দিতে হবে। কোন টেটের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে ওই টেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট বা এগুলি কিন্তু তোমাদের ট্রেনিংয়ের যে ইনস্টিটিউশন যে রয়েছে এটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে লেখা থাকতে লাগবে এবং তার যে কিন্তু এখানে প্রপারভাবে তোমাদের সার্টিফিকেট বা প্রমাণপত্র কিন্তু তোমাদের লাগবে, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে? তো যারা যারা এখানে মাধ্যমিক পাস আউট রয়েছে প্লাস স্কিল ট্রেডস রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে তোমরা আবেদনটা করতে পারো। এখানে দেখো তোমাদের যে এজ লিমিট, এই সিআইএসএফ এই পোস্টের মধ্যে তোমাদের এজ লিমিটটা 18 বছর থেকে 23 ইয়ার্সের মধ্যে যারা যারা রয়েছে, 18 থেকে 23 ইয়ার্সের মধ্যে যারা যারা রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তোমরা এখানে রিল্যাক্সেশন ব্যবস্থা নিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, তবে এজের কাট অফটা 1 তারিখ 8 মাস 2025 এই তারিখ থেকে এজের কাট অফটা থাকবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে মেল ক্যান্ডিডেটের জন্য হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, এগুলি সবগুলি ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করা হয়েছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর দেখো তোমাদের এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য কতগুলি যে পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে এটা সম্পর্কে দেওয়া হয়েছে। ঠিক আছে? এগুলি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা সম্পর্কে ডিটেলস পুরো ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে? এগুলি কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে এবং তোমাদের ওয়েট কত লাগবে, কি আসে বিষয় এগুলি সবগুলি কিন্তু তোমরা এখানে দেখবে। ট্যাটু যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমাদের পারমিশন আছে কিনা এটা সম্পর্কে তোমাদের এখানে দেওয়া হয়েছে।
6.5.2 এই নাম্বারে তোমরা এখানে দেখতে পারো, ঠিক আছে? এই পয়েন্টটার মধ্যে তোমরা দেখবে, ঠিক আছে? তো এইভাবে সমস্ত ডিটেলসগুলি আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলি এখানে আলোচনা করিনি, যেগুলি মেইন ইম্পর্টেন্ট জিনিস সেগুলি তোমাদের আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? যদি তোমরা এখানে আবেদন করতে চাও তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এখানে আসবে, ফার্স্টে তোমরা এখানে আসবে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর তোমরা তোমাদের নাম, তারপর তোমাদের আবার নাম, এরপর তোমাদের সমস্ত ডিটেলস, ফাদার নেম, মাদার নেম এবং ডেট অফ বার্থ, এগুলি সবগুলি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমরা এখানে আসবে, ওইটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা অ্যাপ্লিকেশনটি পুরোটি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা থাকবে। তোমাদের সিলেকশনটা কীভাবে হবে এটা সম্পর্কে আমি ডিটেলস তোমাদের বলে দিয়েছি, প্লাস আরও বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তোমাদের সমস্ত লিঙ্কগুলি, তোমাদের ইউজফুল সমস্ত লিঙ্কগুলি থাকবে, ওইখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আসছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।